আনিল মাউত, অর্থাৎ তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওরে মৌত এমন একটি শরাব, যেই শরাব সকলকেই পান করতে হইবে, আর ওই কবর এমন একটি ঘর, যেই ঘরের ভিতর সকলকেই প্রবেশ করতে হইবে। ও সুন্দরী রূপসী কাইসি কাইসি তাজদার বাদশাহ চল গিয়া, ও খাজানা বালা খানা শান ও শৌকত ক্যা হুই। কত টাকাওয়ালা বাদশাহ এই দুনিয়ায় ছিল, আজকে তারা দেখো ওই কবরে তারা অনেকে চলে গিয়েছে, তাদের দুনিয়ার টাকা পয়সা সব কিছুই দুনিয়ায় পড়ে রয়েছে। কাইসি কাইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গিয়া হায় শিকলো সুরত ক্যা হুই। ও সুন্দরীর উপর সিরাজ রানী শাহজাদি, কত সুন্দরী কত সুন্দরী মেয়েরা এই দুনিয়ায় ছিল, কত সুন্দরী রূপসী রাজরানী শাহজাদি দুনিয়ায় ছিল। তারা কবরে চলে গিয়েছে, যারা কবরে শুয়ে আছে তাদের কবরকে ঘুরে দেখো, তাদের সব রূপ লাবণ্য সব কিছু গলে গলে মাটি মাটি হইয়া গেল। সেদিন ওই যে বললাম, এক পরিবারের 12 জন শেষ বিবাহ হয়েছে মাগরিবের সময়, ইশারের সময় তার শ্বশুর বাড়ি পৌঁছাবার আগেই কবরের ডাক চলে আসছে। যাই হোক, আমি যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, একদিন আবার মৃত্যু হবে। ওই মৃত্যুর জন্য কে কতটুকু সামান জোগাড় করেছেন একটু ভেবে দেখেন, এবং এখন থেকেই তওবা করে কবরের সামান জোগাড় করেন, নেক ইবাদত করেন, নিজে ভালো হন, অন্যদেরকে ভালো হওয়ার জন্য আহ্বান করেন, মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকেন। ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সেই জন্য তবলিগওয়ালারা আমাদের নগরকান্দা বাজার মসজিদে এখনো পাকিস্তানের তবলিগের লোকেরা আছে, এই সমস্ত আমরা তবলিগে যাব এবং যেখানে তবলিগ আসে তাদেরকে নুসরত করব, তাদের সাথে বেশি বেশি উঠা বসা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই যা কিছু বললাম, সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।